আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা প্যারেন্টস আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, বাচ্চাদের যদি ডাক্তার বানাইতে ইচ্ছা হয় আর এই লাল স্বাধীনতার বাংলাদেশে, তাহলে আপনাদের একটা ফ্রি সাজেশন করি। এই শিবিরের সাথে যোগ দিতে পারেন। তাহলে কি হবে জানেন? আপনার এত টাকা খরচ করে পড়াইতে হবে না 10 বছর ডাক্তার হওয়ার জন্য। তারা কিন্তু ফ্রি ইন্টার্নশিপ দেয়। কিভাবে মানুষকে সার্জারি করতে হয়, কিভাবে কয়েকটা রোগ আছে এটা কিভাবে কেটে দিতে হয়, সেটা কিন্তু তারা ট্রেনিং দেয়। এটা যদি চান তাহলে শিবিরের সাথে যোগ দেন। আর যদি মনে করেন যে খুব সহজে বড়লোক হয়ে যাবেন, পড়াশোনার দরকার কি, তাহলে টোকাই এনসিপিদের সাথে যোগ দিতে পারেন। মেধা না কোঠা, কোঠা কোঠা কোঠা, মেধা লাগে না, কোঠা, ওদের হলো কোঠা। এনসিপিতে যোগ দেন, একদম পড়াশোনা লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না, একদম আপনার বাচ্চারা বড়লোক হয়ে যাবে অল্প বয়সে। কোটি 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 টাকা মারতে পারবে, গভর্নমেন্টের পজিশনে জব নিতে পারবে পড়াশোনা ছাড়াই। আর যদি লম্বা সময় বড়লোক থাকতে চান তাহলে কি করবেন জানেন? বিএনপিতে যোগ দিতে পারে। বিএনপিদের যারা আছেন, যারা ধরেন বয়স হয়ে গেছে, যেমন ধরেন এক্সাম্পল ফখরুল কি করে জানেন? কিভাবে চাপা মারতে হয় এটা ফখরুল কাছ থেকে শিখবে আপনার বাচ্চারা। বিএনপিতে যোগ দেয়া ভালো, কারণ যখন তার ট্রিটমেন্টের দরকার হয় তখন যেই সরকার পজিশনে থাকে তার কাছে গিয়ে মা ডাকবে, খালাম্মা ডাকবে, প্রয়োজনে আপা ডাকবে, প্রয়োজনে আরও কিছু লাগলে সেটাও ডাকবে, তার ট্রিটমেন্টের টাকা নেবে। আর যদি এখন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, ওই যে সুদখোর ইউনূস, তাকে তারেক জিয়ার আব্বা বানাইয়া তার কাছ থেকে মনে করেন বিশ্বে ট্রাভেল করছে ফ্রি, তাও আবার ভিআইপি ভাবে, বিজনেস ক্লাসে বসা। কি বুদ্ধিমান প্রফেসর! যদি এটা করতে চান, বিনা টাকায় বিশ্ব দেখতে চান, আর যদি ঘরে বসে বসে চান্দা খাইতে চান, বিএনপিতে যোগ দিবেন। বিএনপির আরও কিছু বিএনপির লোকজন, আমি নামসহ বলবো না, বলি না, যাদেরকে আমি চিনি, ওই যে ধরেন দুই একটা ছবি তুইলা নেত্রীর কাছ থেকে আমাদের বাংলাদেশে ফ্ল্যাট লেখায় নিয়ে নিছে, বাসা বাড়ি করে নিচ্ছে, তারপরে কোনো কোনো টোকাই সাংবাদিকরা তারা দু একটা ছবি তুইলা ওই নেত্রীর কাছ থেকে বিশাল বড় অঙ্কের টাকা মাইরা দিছে। এরকম ধান্দাবাজিও করছে। যদি ওইটা হইতে চান তাহলে সাংবাদিক বানাবেন আপনাদের পোলাপান। ওই যে যাবে, যে গভর্নমেন্ট থাকবে তাকে গিয়া ছবির অ্যালবাম দেখাবে, তারপরে দুই একটা পাম মাইরা কথা বলবো আপা আপা করতে করতে, আপা একদম জীবনের জন্য কোনো ইনকাম লাগবে না সেই ব্যবস্থা করে দিব, বুঝছেন? আর যদি সেটাও না ভালো লাগে, এগুলি কোনোটাই যদি পছন্দ না হয়, দেশকে ভালোবেসে থাকেন, দেশের মাটিকে ভালোবাসেন, গরিব মেহনতি মানুষদেরকে ভালোবাসেন, তাহলে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে ফলো করবেন। কারণ সেখানে কোনো, আমাদের বঙ্গবন্ধুর ভিতরে কোনো রকম লোভ লালসা কিছুই ছিল না। উদার মনের একটা মানুষ ছিল। গরিবদেরকে হেল্প করা তার ছিল নেশা। বাংলাদেশের মানুষের জন্য জীবনটা দিয়ে গেছে হাসতে হাসতে, সেটাই ছিল তার পেশা। সো এখন আপনাদের হাতে অপশন, আপনারা কোনটা বেছে নেবেন। বাট আমি পার্সোনালি, আমাদের এন্টায়ার ফ্যামিলি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার আদর্শকে ধারণ করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।